বান্দার বান্দি জানান করে নামাজ পড়ে না, নামাজের প্রতি কদর নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন দেখো ইসলামের ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর, কালিমা, নামাজ, এর উপর রোজা, হজ, যাকাত। এই মুহূর্ত দিনের মৃত্যু দিনের আমল না, এটা মাসে মাসে আমল না, সাপ্তাহিক আমল না, বছরে একবার। এটা আবার সামর্থ্যবান হতে হয়। রোজা আবার যদি বান্দার উপরে আছে, রমজান মাস পেয়ে যায়, তা আবার সুস্থ হতে হয়। আবার সুস্থ হওয়ার পরেও তার যদি এরকম রোজা রাখলে পরে তার কঠিন অন্তর্ভুক্তের আশঙ্কা থাকে, তারপরে তার ব্যাপারে ছাড় আছে, স্বাধীনতা আছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটা সাপ্তাহিক ইবাদত নয়, মাসিক ইবাদত নয়, বাৎসরিক ইবাদত নয়। বাৎসরিক হলে পরে আবার সামর্থ্যবান হতে হয়। নামাজ পড়ার ক্ষেত্রে বান্দার বান্দি স্বাভাবিক হওয়ার পরে তার মাথা যদি সুস্থ থাকে, ব্রেন যদি সুস্থ থাকে, সে যদি বুঝবান হয়, সে যদি অশিক্ষিত হয়, সে যদি শিক্ষিত হয়, সে যদি কালো হয়, সে যদি সুন্দর হয়, সে যদি মোটা হয়, সে যদি চিকন হয়, তারপরেও তার উপরে নামাজ ফরজ হয়। 24 ঘন্টার মধ্যে যখন যে হবে আযান হওয়ার জিনিস দিবে, তখনই সে বান্দা বান্দির উপরে নামাজ ফরজ হয়ে যাবে। যদি নামাজ আযান হয়, আযান হওয়ার পরে কোন নামাজ না পড়ে, তাহলে পড়া হয়েছে যদি সময় মতো জামাতের সাথে নামাজ আদায় না করে কাজা করে, তাহলে এক বা দুজনের উপরে অপরাধী হতে হয়। এটাকে পরিমাপ করা হয়েছে 2 কোটি 80 লক্ষ বছর দুজনের উপরে করতে হবে। যদি বলসতা করা হয়, কাজা করা হয়, আর কোন বান্দা বান্দি যদি ইচ্ছাকৃতভাবে এক নামাজকে না পড়ে, তাহলে ইমাম বলেছেন সে আর মুসলমান থাকে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরে, কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হইল কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। তুমি মুসলমান নাম দেওয়ার পরে মুসলমানের সদস্য হওয়ার পরে যদি নামাজ না পড়ো, তাহলে তো তুমি অন্য ধর্ম অবলম্বী যারা তারা নামাজ পড়ে না, আর তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়? এই জন্য কোন বান্দা বান্দি যদি নামাজ পড়ার পরে নামাজের মধ্যে একটা বিধান বিধি হেফাজত করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান হারামাহা ফাকাদ হারামাদ্দিন। নামাজ এমন একটা খুঁটি, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করলো। যেমন দেখেন ওই 4টা খুঁটি থাকে, একটা ঘরের মধ্যে একটা খুঁটি না থাকলে ঘর পূর্ণাঙ্গভাবে দাঁড়িয়ে থাকে না। ঠিক তদ্রুপ ইসলামের মধ্যে নামাজ হলো এমন একটা খুঁটি, যে ব্যক্তি নামাজের মতো খুঁটিকে হেফাজত করলো, সে যেন একটা মহান খুঁটিকে হেফাজত করলো। আল্লাহ পাকের জিম্মায় যেন সে বান্দার বান্দি প্রবেশ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান, অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের যত কাছাকাছি যাওয়া যায়, যত নিকটবর্তী হওয়া যায়, এর চেয়েও আরো দ্রুতগামী হলো নামাজ। অন্যান্য ইবাদত করে এত কাছে যাওয়া যায় না, যত কাছে যাওয়া যায় নামাজের মাধ্যমে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি করবে? সেজদা করো, উসজুদ ওয়াক্তারিব। তুমি নামাজের নিকটবর্তী হয়ে যাও, উসজুদ সেজদা করো, সেজদা করার দ্বারা মালিকের নিকটবর্তী হয়ে যাও। এজন্য বলেছে উসজুদ ওয়াক্তারিব, নামাজের দ্বারা বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, ওয়াকুল আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা তাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হুজুর
মুসা আলাইহিস সালাম যেমন তাকে বলা হয়েছে যেমন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে নামাজের জন্য হুকুম করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ফাবুদুনি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার সহনাতে তুমি জিকির করো। এরকম অন্যান্য নবীদেরকে নামাজের হুকুম করেছেন, তাদের পরিবার বর্গদেরকে নামাজের হুকুম করেছেন। অন্যান্য ইবাদতের বেলায় আল্লাহ তাআলার কত কাছাকাছি যাওয়া যায়, নামাজের বেলা আমরা অনেক নিকটবর্তী। কোন বান্দা যদি বারবার ইচ্ছে করে আল্লাহর সাথে কথা বলবে, তাহলে নামাজে দাঁড়িয়ে গেলেই যখন সে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই আল্লাহ তাআলাকে বান্দা বলবে যত প্রশংসা আছে অন্য কোনো রাজার জন্য নয়, অন্য কোনো প্রজার জন্য নয়, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবেন রব্বুল আলামিনকে, বান্দা তখন বলেন রব্বুল আলামিন হচ্ছে আর-রাহমানুর রাহিম, তিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে রহমান এবং রহিমকে, তখন বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। এরকম ভাবে কুরবানদার বান্দি যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যখন যাওয়ার জন্য এরাদা করবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহ আল্লাহু আকবার বলে নিয়ম করলাম, সালাম বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা দিয়ে শুরু করলাম। কারণ নবীদের তো এই জগতের কোন নামাজ যেমন নাই যে নামাজের শুরুতে সূরা ফাতিহা নাই, কোন নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা কুরবানদার বান্দি না পড়ে তাহলে তার কি নামাজ হবে? না না না, তার নামাজ হবে না। সমস্ত নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার প্রয়োজন। সূরা ফাতিহার থেকে নামাজ হয় না, কারণ এই সূরা ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এরকম ভাবে কুরবানদার বান্দি যদি জ্ঞান এবং জ্ঞানের সাথে সূরা ফাতিহা আল্লাহ কি করেছেন আর বান্দা কি বলতেছেন, বান্দা কি বলতেছেন, আল্লাহ কি উত্তর দিতেছেন, এই চিন্তা যদি নামাজের মধ্যে বান্দা বান্দি করতে থাকে, এরকম ভাবে যদি কয়েক মাস নামাজ পড়ে, তাহলে তার শুধু নামাজের মধ্যে মজাই লাগবে, নামাজের মধ্যে মজাই লাগবে, নামাজের মধ্যে মজাই লাগবে। আল্লাহ তাআলা বুঝুন করে তারা গুরু জাকাত নামাজের মধ্যে এরকম দোয়া তারা কোরআন তেলাওয়াত করে নিতে, এরকম ভাবে কেউ দুই রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলতেন। তারা তো মানুষ ছিলেন, তারাও তো বান্দা ছিলেন, আমরাও তো মানুষ, আমরাও তো বান্দা। আমরা দুই রাকাত নামাজ পড়লে তেলের হিসাব, চিনির হিসাব, এরকম বিভিন্ন ধরনের আটার হিসাব সব কিছু দুই রাকাত নামাজের মধ্যে শেষ হয়ে যায়। আবার যদি কোনো হিসাবে গরমিল হয় তাহলে চিন্তা করা হয় নামাজের রুকুর মধ্যে হয়তো না সুবহানাল্লাহ আল্লাহ একবার কম বেশি হয়েছে, বেশি হয় না, কিছু হয়েছে, এটা আবার কিভাবে হিসাব করে যে নামাজের মধ্যে বিভিন্ন ধ্যান এবং জ্ঞান দুনিয়ার লাইনে চলে যাওয়া যে এরকম নামাজটা হয়েছে বা হয় নাই, পুরা হয়েছে না কম হয়েছে, এটা আল্লাহ চিন্তা দিয়ে শুরু করে। এটা কেন করে করতেছেন? আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করা। এটা তার দিলের ভিতরে নাই, তার মনের ভিতরে নাই, না তাকাতে আল্লাহর হুকুম কোনটা আর নবীর তরিকা কোনটা, এই বিষয়ে সে উদাসীন। কারণ দুনিয়া সাধারণ তুচ্ছ এবং অন্যান্য সামগ্রিক জগৎ প্রতি সে আকৃষ্ট। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার লাইনে যত ধরনের আকৃষ্টতা আছে ওই সমস্ত বস্তু থেকে আল্লাহর হুকুমকে যেন বেশি গুরুত্ব আপনার আমার দিনের মধ্যে থাকে, তোমাদের মধ্যে থাকে, আল্লাহর হুকুমের প্রতি যেন শ্রদ্ধা এবং আস্থা পুরোপুরি থাকে।
এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমরা তো আমিন। আমরা সুন্নত